আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যত নবী রাসূল প্রেরণ করেছেন, সমস্ত নবী রাসূলদেরকে আল্লাহ তাআলা আপন মহিমায় ঐশ্বরিক ক্ষমতা দান করেছেন, যেটা হলো অস্বাভাবিক, অলৌকিক ক্ষমতা দান করেছেন। এটাকে নবী এবং রাসূলদেরকে যেই ক্ষমতা দান করেছেন অলৌকিক, এটাকে বলা হয় মুজিজা। এটাকে বলা হয় কি? মুজিজা। আর এই অলৌকিক ক্ষমতা যেটা নবী রাসূল নন, আল্লাহর প্রিয় বান্দাদেরকে আল্লাহ দান করেন, এটাকে বলা হয় কারামত। এটাকে বলা হয় কি? কারামত। এজন্য মুজিজা যেমন হক এবং সত্য, কারামাতুল আউলিয়া হকুন, আউলিয়া কেরামের কারামত সত্য। নবীদের মুজিজা সত্য, বিশ্বাস করলে ইমান থাকবে না। এমনিভাবে আউলিয়া কেরামের কারামত সত্য। তো আল্লাহ রাব্বুল আলামিন যত নবী প্রেরণ করেছেন, দাউদ নবী এভাবে করে লোহা ধরলে লোহা পানির মতো নরম হয়ে যেত। সুবহানাল্লাহ। আমরা ধরলে নরম হবে? এটাকে বলা হয় কি? মুজিজা। এটাকে বলা হয় কি? মুসা নবী, ঈসা নবী মৃত্যুকে লাঠি দ্বারা, মুসা নবী আঘাত করলে মৃত্যু জিন্দা হয়ে কথা বলতো। আপনি আমি লাঠি দ্বারা আঘাত করলে কাজ হবে? হবে না, আরো মরবে। তো এটা হলো নবীদের কি? মুজিজা। আবার আমার গৌসে পাক মৃত্যুকে জিন্দা করেছেন, এটাকে বলা হয় কারামত। এটাকে কি বলা হয়? এটাকে মুজিজা বলা যাবে না। নবীদের ক্ষেত্রে অস্বাভাবিক যেই ঘটনা ঘটে, এটাকে বলা হয় মুজিজা। আর আউলিয়া কেরামদের দ্বারা যে অস্বাভাবিক ঘটনা সংঘটিত হয়, এগুলো হলো কারামত, হক। তো আল্লাহ তাআলা আমার প্রিয় নবীকে অসংখ্য মুজিজা দিয়েছেন। সুবহানাল্লাহ। অসংখ্য মুজিজা দান করেছেন। তন্মধ্যে অন্যতম শ্রেষ্ঠ মুজিজা হলো মিরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। 26 তারিখ দিনগত রাতে আল্লাহর হাবিব হাতিমে কাবায় অথবা মা উম্মে হানির ঘরে শায়িত ছিলেন। হাদিসের কিতাবে এসেছে, এখানে আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে পাঠাইয়া, অসংখ্য ফেরেশতাদেরকে আল্লাহ পাঠাইয়া জিবরাইল আমিন উম্মে হানির ঘরে আল্লাহর হাবিবের কদ কব্বাল কদমাইহে, হাদিসে এসেছে রসুলের কদম মোবারকে জিবরিল চুমু খেলেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘুম ভাঙল। রসুল বললেন, ভাই জিবরিল আপনি এখানে? জিবরিল বলেন, ইন্নাল্লাহা মুশতাকুন লিকাইকা ইয়া রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। জিবরিল বলে, হুজুর আল্লাহ তাআলা আপনার জন্য সাক্ষাতের অপেক্ষা করছেন, দিদারের জন্য অপেক্ষা করছেন। আমাকে সহ বোরাক পাঠিয়েছেন আপনাকে মেহমান বানিয়ে নেওয়ার জন্য। সুবহানাল্লাহ। অসংখ্য নবী রাসূল পৃথিবীতে আগমন করেছেন। আদম শফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত অনেক নবী রাসূল ধরাধামে আমার আল্লাহ পাঠিয়েছেন। তন্মধ্যে মিনহুম মান কাল্লামাল্লাহ ওয়া রাফা'a বা'দাহুম দারাজাত। আল্লাহ বলেন, আমি এই নবীদের মধ্যে অনেক নবীর সাথে কথা বলেছি, আবার অনেক নবীর মর্যাদা অনেক উপরে দান করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যাদের সাথে কথা বলেছেন, তন্মধ্যে উল্লেখযোগ্য একজন নবীর নাম হলো হযরতে মূসা কালিমুল্লাহ। আল্লাহর সাথে কথা বলনেওয়ালা নবী মূসা কালাম করতো আল্লাহর সাথে তুর পাহাড়ে গিয়ে। একদিন কথা বলে, 2 দিন কথা বলে, আমার আল্লাহ আড়ালে থেকে কথা বলেন, নূর দেখতে পান। যা জিজ্ঞেস করেন রব সে জবাব দেন। মানুষ যখন কারো সাথে মহব্বত নিয়ে কথা বলে, এক সময় প্রেমে পড়ে যায়, দেখতে মন চায়। আর সেটা যদি হয় আল্লাহর সাথে। মূসা কালিমুল্লাহ নিজের ভিতরে আর সহ্য করতে পারে না, কথা বলি, মাওলা তোমার কথা যদি এত সুন্দর না জানি, তুমি আল্লাহ কত সুন্দর। তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর,
না জানি তাহলে তুমি আল্লাহ কত সুন্দর। এই সুন্দর আল্লাহকে হাসরের ময়দানে জান্নাতীরা দেখার সৌভাগ্য অর্জন করবে। সুবহানাল্লাহ। জান্নাতীদেরকে আল্লাহ অনেক 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 নিয়ামত দিবেন। সব নিয়ামতের থেকে রবের কাছে সব নিয়ামতের থেকে বড় নিয়ামত হলো দিদারে এলাহি। আল্লাহর হাবিবকে প্রশ্ন করলেন মা আয়েশা, হুজুর হাসরের ময়দানে কি আমার আল্লাহকে বান্দা সরাসরি দেখবে? কেমনে দেখবে, কিভাবে দেখবে? দেখতে পাবেনি। আমার নবী বলে, শোনো, পূর্ণিমার চাঁদ যখন আসমানে উদিত হয় গভীর রাতে, ওই পূর্ণিমার চাঁদকে সবাই দেখতে পায়, ক্লিয়ার দেখতে পায়নি। বলে, হুজুর পূর্ণিমার চাঁদ তো মানুষ সম্পূর্ণরূপে ক্লিয়ার দেখতে পায়, কোনো প্রতিবন্ধকতা নাই। আমার নবী বলেন, শোনো, পূর্ণিমার চাঁদকে তোমরা যেমন স্পষ্ট দেখতে পাও, হাসরের ময়দানে জান্নাতীরাও আমার আল্লাহকে এভাবে দেখতে পাবে। জান্নাতি বলবে, মালিক, জান্নাতের মধ্যে নিয়ামত আর নিয়ামত, অনেক নিয়ামত আমরা পাইলাম, সব নিয়ামত তুচ্ছ, তুমি রবের দিদার পেয়েছি, এটাই সবচেয়ে আমাদের জন্য পূর্ণ। জোরে কোন সুবহানাল্লাহ। স্বাদ মিটে গেছে। সেজন্য বলা হয়, আল্লাহ তোমার সৃষ্টি যদি এত সুন্দর, না জানি তুমি আল্লাহ কত সুন্দর। মুসা নবী কথা বলে কার সাথে? আমরাও কথা বলি কিনা? বলি, পার্থক্য আছে। মুসা নবী নির্ধারিত সময় নির্ধারিত জায়গায় গিয়ে রবের কাছে আরজি করত, রব কথা বলতো। কথা বলতে 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 একদিন মুসা নবী ডাক দেয়, আল্লাহ রব্বি আরিনি, ও মালিক তোমার সাথে কথা বলি, তোমার প্রেমের আগুনে আমার কিচ্ছু নাই, জলে পুড়ে ছাই হয়ে গেছে। আল্লাহ এবার একবার তোমাকে দেখতে চাই, শুধু কথা বলি কিন্তু দেখতে পাই না, আর মনকে মানাইতে পারি না। রব্বি আরিনি, আল্লাহ তোমাকে একটু দেখতে চাই। রব সাথে সাথে ডাক দিল, মুসা মুসা লাম তারানি, কখনো কখনো আমাকে তুমি দেখতে পাবা না, দেখার ক্ষমতা নাই, দেখতে পাবা না, দেখা যাবে না। মালিক, মানাইতে পারি না মনকে, মন তো আমার ছটফট ছটফট করে তোমাকে দেখতে চাই, শুধু কালাম করি। রব কয়, মুসা রে, যেটা তোমার পাওয়ার যেই শক্তি নাই এটা দাবি করো না, মালিককে একটু দেখতে চাই। আল্লাহ বলে, ঠিক আছে, এত যখন বলছো, 70,000 নূরের পর্দা আমার আল্লাহ একটা পর্দা সরাইয়া দিলে মুসা নবী বেহুশ হয়ে যায়, পাহাড় পুড়ে ছাই ভম্ব হয়ে যায়, মুসা নবী সাথে সাথে বেহুশ হয়ে যায়। কোন সুবহানাল্লাহ। পাহাড় পুড়ে ছাই হয়, মুসা নবী বেহুশ হয়। 70,000 নূরের পর্দার একটা পর্দা ভেদ করে দিলে এই অবস্থা সৃষ্টি হয়ে যায়। আমার আল্লাহ বলেন না, মুসা নবী আমাকে দেখতে পারে নাই, আদম নবীও আমি আল্লাহকে সরাসরি দেখতে পারে নাই, কোনো নবী দেখতে পারে নাই। ও জিবরিল, তুমি যাও, তারা আমাকে দেখতে চাইছে, আমি আল্লাহ দেখা দেই নাই। আজকের যাও, যাইয়া ওই মক্কার জমিনে উম্মে হানির ঘরে অথবা হাতিমে কাবায়, দুইটা রাওয়ায়াত আছে, আমার বন্ধু ঘুমিয়ে আছে, যাও যাও। জিবরাইল, তুমি সর্বপ্রথম যাই আমার বন্ধুর কদম মোবারকে চুমু দিবা, ঘুম থেকে উঠলে বলবা, আল্লাহ রব্বুল আলামিন মেজবান আর আপনি রসুল হইলেন মেহমান। আল্লাহ মেজবান, আপনি মেহমান, আল্লাহ ডেকেছেন। আল্লাহু মুশতাকুন লিকাইকা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আল্লাহ অপেক্ষা করছে আপনার দিদার দেওয়ার জন্য, আপনার সাথে দিদার করার জন্য। চলেন চলেন। জিবরাইল বোরাক নিয়ে হাজির, নবী ঘুম থেকে উঠলেন। মনে রাখবেন, নবীরা ঘুমায় কিন্তু তাদের কলব সব সময় সজাগ থাকে। আপনি আমি ঘুমাইলে আমার কলব চলে যায় বাজারে, আমার কলব শয়তানি নিয়া অনেক রকমের দুঃস্বপ্ন দেখায়, ঠিক না? এমন স্বপ্ন দেখায়, রাস্তা দিয়ে হাঁটতেছেন, হঠাৎ করে একটা লোকে এসে কলার ধরতেছে। কোথায়? স্বপ্নের মধ্যে। হঠাৎ করে কলার ধরে টান দিছে, তোরে দেখাইয়া দিব আপনাকে, ওটা তুই আরে নসিনি কলা ধরছিস, তুই আই হন হইতে না, দিছেন ঘুষি মারি। পাশে বউ শোয়া ছিল, বরগারে পরে বেচারা তাড়াতাড়ি চিল্লানি মেরে, ওই কিরি তোরে ন মারি, তোরে মারছি না,
আমি তো ইতারে মারছিলাম ঘুমের মধ্যে দেখছি তার কলার দু চাই ইতারে না মারলাম তোমার গায়ে গায়ে বললো। এটা হলো আমাদের স্বপ্ন, কথা ঠিক না? এরকম হয় না, দুই বন্ধু শুইছে, একটা দুজনের সমানে মারামারি, ঘরের মানুষ সব সজাগ হয়ে গেছে, মারামারি শুনি। কয় কিরে তোরা মারামারি করস কা? কয় হিতে আরে শুধু কিলাই। কিরে তো কিলাই লিখে? কয় আই কিলাই নো হিতে আরে আমি তো হিতেরও দেখি নো কি দেখলাম, দেখছি বাড়ির পার্শ্ব দিয়ে যাইতেছি, দুইজনে মারামারি শুরু হয়ে গেছে। হিতে আর একটা ধাক্কা দিয়েছে, মাথা গরম হয়ে গেছে, উঠতে কিলেন শুরু করছে, দেখি দিয়ে সব হিতের গায়ে পড়ে। আর মানুষ যেমন আমাদের স্বপ্ন, ঠিক না? আমাদের মানুষ যেমন স্বপ্ন তেমন। এক লোকে স্বপ্ন দেখছে রুটি পিঠা আর গরু গোস্ত ভুনা খাইতেছে, খাইতে খাইতে আর হান্য ভরে একেবারে পেট ভরে গেছে। কিছুক্ষণ পরে ঘুম থেকে উঠি দেখে পাতলা খাতা একটা গায়ে দিয়েছিল, এটা লোলে মোলে একসাথে চাবাইছে মনের মতো করিয়ে দেয়, বলে রুটি পিঠা আর গরু গোস্ত খায়। স্বপ্ন কারে কয়? এটা হলো আমাদের স্বপ্ন। আর ঘুমাইলে তো দুনিয়ার কোনো হুঁশ থাকেও না, কোথায় আমি আছি আর কোথায় লুঙ্গি থাকে অনেক সময় সেটাও খেয়াল থাকে না। হঠাৎ করে ওই কোথায় বেড়াইতে গেছে মান। এজন্য আমার গৌসে পাক বলে দিছে লুঙ্গির ব্যাপারে, আমার আশেক যারা হবে, আমার মুরিদ যদি হয়, সতর ঘুমের মধ্যে উঠবে না, আমি গৌসে পাক সেটাও ঠিক করে দেবো। সুবহানাল্লাহ। লুঙ্গির কথা কেন বললো? কারণ ঘুমের মধ্যে লুঙ্গি একটু এদিক সেদিক হয়ে যায়। এটা আমরা যেমন আমাদের তেমন ঘুমের কোনো খবর থাকে না। আল্লাহর ওলি যারা, আল্লাহ যাদের দায়িত্ব নিয়েছেন, নবীরা ঘুমিয়ে থাকতে পারে, কিন্তু সব কিছু দেখার ক্ষমতা ঘুমের মধ্যেও রব তাদেরকে দিয়েছে। সুবহানাল্লাহ। এজন্য আমার নবী বলছেন, রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, ওয়ালাইকুম আসসালাম। সাহাবীরা কয় হুজুর সালাম তো কেউ দিল না, আপনি ওয়ালাইকুম সালাম বললেন, আর চাইতেছেন ঘটনা কি? ইন্নী আরা মা লা তারাউনা, আমি যা দেখি তোমরা দেখো না। কি দেখছেন? আমার চাচতো ভাই হযরতে জাফর তায়ার জান্নাতের ফেরেশতাদের সাথে উড়ে যাচ্ছে, আমি হেঁটে যাচ্ছি, আমাকে দেখে সালাম দিছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমি নবী সেই সালামের জবাব দিয়ে দিয়েছি, জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী বলেন, আমি যা দেখি তোমরা তা দেখো না, আমি সব দেখি। আমি এখনো যেমন দেখি, সামনে যেমন দেখি, পিছনে তেমন দেখি, এখন যেমন দেখি, ঘুমানো তেমন দেখি। তোমরা দেখতেছো ঘুমাচ্ছে, কিন্তু আমার কলব সব কিছু পর্যবেক্ষণ করছে। সুবহানাল্লাহ। রাসূল বলেন যে আমি দেখলাম জিবরিল এসে চুমো দিল, আমি তো উঠে গেছি। কে জিবরিল? আল্লাহ বোরাক পাঠাইছে। হুজুর কত সুন্দর বোরাক আপনার জন্য পাঠিয়েছে, আজ পর্যন্ত কোনো মানুষ এই বোরাকে ওঠার সৌভাগ্য অর্জন করতে পারে নাই রবের সৃষ্টি জগতের মধ্যে। আপনি প্রথম। এর আগে আর কেউ বোরাক বানাইছে কাদের জন্য? জান্নাতীদের জন্য। তো বলে আপনি সর্বপ্রথমে বোরাকে আজকের উদ্বোধন করবেন, আপনার আগে কেউ এই বোরাকে চড়ার সৌভাগ্য অর্জন করতে পারেনি। সুবহানাল্লাহ। গন্তব্য কই? গন্তব্য হচ্ছে আরশে আজিম, এদ্দুর আমি। এরপরে আর যাওয়ার ক্ষমতা আমার নাই, এরপরে আপনার সাথে আর রবের সাথে মামলা, এরপরে আর আমার ক্ষমতা নাই, এরপরে আর আমার ক্ষমতা নাই। জমজম কূপের পানি দিয়ে গোসল করা হলো, অজু বানানো হলো। হুজুর বুরাকের কাছে গেল। অনেক কিতাবের ভিতরে এসেছে যে রসুল বোরাকের যখন উঠবেন, রসুল বলেন আমি দেখলাম গাধার চেতে একটু ছোট, খচ্চরের চেতে একটু বড় একটা প্রাণী। অনেক ঘরের মধ্যে দেখা যায় একটা ঘোড়া, ঘোড়ার সাথে দুইটা পাখা। হাতে এইটা হলো বোরাক। রসুল এইটাই চরে মেরাজে গেছে, মনে হয় উনি দেখে যাবেন। বর্ণনা শুনেছে, তখন পিক ছিল না, ছবি তোলার সুযোগ ছিল না। তো রসুল বললেন গাধাও নয়, খচ্চরও নয়, গাধার থেকে ছোট, খচ্চরের থেকে একটু বড়, ফাউকাল হিমার, একটা প্রাণী। এত গতি, এক কদম থেকে আর এক কদম হলো চোখের সীমার শেষ পর্যন্ত, চোখের দৃষ্টি সীমার শেষ পর্যন্ত। এক কদম এখানে দিলে আর এক কদম হলো চোখের দৃষ্টি যত দূর যায় তার ওখানে। সুবহানাল্লাহ। এজন্য বারকুন থেকে বোরাক, বারকুন মানে বিজলি, বারকুন মানে বিজলি থেকে বোরাক। বিজলি যেমন মুহূর্তের মধ্যে দুনিয়ার এক জায়গা থেকে অন্য জায়গায়
আলোক ছটা ছড়ায়, বোরাকের গতি পাওয়ারও এরকম স্পিড, এত বোরাক। রসুল বললেন, জিবরিল, এত সুন্দর বোরাক আল্লাহ আমাকে নিতে পাঠিয়েছেন, আমি বোরাকে উঠতাম। হুজুর আপনি উঠুন, উঠে পড়ুন। রসুল তখন আপনার কথা আমার কথা ভাবলেন। সুবহানাল্লাহ বলেন। আমরা যদি আজকের যদি আমি আবু ইউসুফ তাহিরিকে কোনো মন্ত্রী, এমপি কিংবা মিনিস্টার দাওয়াত করে, লুঙ্গিরও খবর থাকে না, কেমনে হঠাৎ কোনো বড় মানুষ দাওয়াত করেছে, পায়জামা পরছে, লুঙ্গি থাকবে না খুলবে? পায়জামা পরলে লুঙ্গি খুলে যাবে না, কিন্তু উনি লুঙ্গিও পরছে, উপরে লুঙ্গি পরা আছে, তার উপরে পায়জামা মারে দিয়েছে, এরকম ফুলি থাকছে। কতক্ষণ যাওয়ার পরে যখন গাড়িতে উঠবে তখন একজনে কয়, কিরে তোর এই অবস্থা গায়ে? খুঁজি চাই দেয়, লুঙ্গি আছে তার উপরে পায়জামা। কবে এটা তাড়াতাড়ি করি, এই এত বড় জায়গায় যাবো তো আর খেয়াল নাই। দুনিয়ার সবার কথা ভাবা তো দূরে থাক। কারণ এটা কেন হয়েছে? উনি আনন্দে আত্মহারা হয়ে গেছে, যা পাওয়ার ছিল না, যা চাওয়ার ছিল না, যা পাওয়ার ছিল না, তা সে পেয়ে গেছে। আমাকে মিনিস্টার মন্ত্রী দাওয়াত করেছে, এখানে যাব আমি, কত বড় ভিআইপি। আর আমার রসুলকে দাওয়াত করেছেন কে? জোরে বলুন। থমকে দাঁড়ালেন রসুল। জিবরিল বলে, হুজুর আপনি থমকে কেন দাঁড়ালেন? আমার নবী ডাক দিয়া কয়, জিবরিল রে, আজকের আমি ইনভাইট পেলাম আল্লাহর দরবারে, আমি আল্লাহর দরবারে চলে যাব। জিবরিল তুমি এসেছো আমাকে নেওয়ার জন্য, তোমার পাশে জাহান্নামের ফেরেশতা মালিক আছে দেখতে পাচ্ছি। আমি এখন রবের দরবারে যাব, এত সুন্দর বোরাক আমার জন্য। একটা ওয়াদা না পেয়ে আমি বোরাকে উঠবো না। বলো হাসরের মাঠ যখন কায়েম হবে, পুলসরাত দেখিয়া নবী কাঁদে যারে যার, আমার উম্মত গুনাহগার গো কেমনে হবে পার। আমার নবী কয়, জিবরিল রে, আজকের এই মুহূর্তে আমি আমার রবের কাছ থেকে একটা ওয়াদা চাই, আমাকে দিতে হবে। ইয়া রাসূলুল্লাহ কি বলেন? বলে এত সুন্দর বোরাক, তার গতি পাওয়ার এত, আমি শুধু জানতে চাই 500 বছরের রাস্তা হবে, পুলসরাত চুলের চেতেও চিকন হবে, কুরের থেকে দাঁড়া হবে, কেটে কেটে গুনাহগার উম্মতগুলো জাহান্নামের মধ্যে পড়ে যাবে। আমাকে একটা ওয়াদা দিতে হবে, ওই পুলসরাত পারের জন্য আজকের যে বোরাক আমাকে দেওয়া হয়েছে, আমার নেককার উম্মতের জন্য, আমার গুনাহগার উম্মতের জন্য, হাসরের ময়দানে আমার রব ওই পুলসরাত পারাপারের জন্য বোরাকের ব্যবস্থা করবেনি। এই ওয়াদাটা আজকের শুনতে চাই। জিবরিল ডাক দিল, রব তোমার বন্ধু বলে তুমি তো শোনো। আমার আল্লাহ ডাক দিলেন, জিবরিল তুমি বলে দাও, আলা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হুজুর আপনি উঠুন, আপনার রব এত বেশি আপনাকে দিবেন, এত বেশি আপনাকে দিবেন, আপনি রসুল, রবের দেওয়া সেই নিয়ামত পাইয়া আপনি খুশি হয়ে যাবেন, আপনি খুশি হবেন, এত বেশি দিবে। বোরাক কেন? শুধু বোরাক নয়, আরো অনেক চাওয়া আপনার, সব কিছু রব পূরণ করে দেবে। সুবহানাল্লাহ। এজন্য আমার রসুল বলছেন, হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, হাসরের ময়দানে আমার নবী সিজদা দিবেন, রব বলবেন ইরফা রাসাক, উঠান। অনেক কেঁদেছেন দুনিয়ায়, অনেক কেঁদেছেন, অনেক কেঁদেছেন দুনিয়ায়, অনেক কেঁদেছেন আপনি। আজকের হাসরের মাঠ সবাই কাঁদবে, আপনার জন্য কাদার জায়গা নয়। আপনি আপনার মাথা উঠান, বন্ধু উঠান, ইরফা রাসাক। বুখারীর বর্ণনা এসেছে, আল্লাহ বারবার বলবে আপনি মাথা উঠান। সালতুতা ইশফা তুশাফা, আপনি মাথা উঠান, আপনি চান, যা চাইবেন তাই দেব, আপনি সুপারিশ করতে থাকুন, আমি রব কবুল করতে থাকবো। জোরে কোন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বললেন, আল্লাহ তুমি কি বললা আমাকে? আমি চাইতে থাকবো, তুমি দিতে থাকবা, সুপারিশ করতে থাকবো, কবুল করতে থাকবা। বলে আপনি যতক্ষণ পর্যন্ত খুশি হবেন না ততক্ষণ পর্যন্ত আমি দিতে থাকবো। সুবহানাল্লাহ। আমি ওয়াদা করেছি না, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনাকে এত দেব আপনি খুশি হয়ে যাবেন। আজকের আপনার সেই কথা পূরণের দিন। আজকের কাঁদবেন না, আপনি চাইবেন, দিতে থাকবো, চাইতে থাকবেন,
দিতে থাকবো, যত চাইবেন তত দেব, যতক্ষণ খুশি হবেন না ততক্ষণে আমি রবের পক্ষ থেকে শুধু আপনাকে দিতেই থাকবো। জোরে কোন সুবহানাল্লাহ। আমার রসুল বললেন শাফা ইয়াউমাল কিয়ামা, আমি রসুল সুপারিশ করতে থাকবো হাসরের ময়দানে। তোমরা মনে করো না যে শুধু নেককারদের জন্য আমার সুপারিশ। শাফাআতি লিআহলিল কাবাইর মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে কবিরা গুনাহ আমলনামায় আছে, জাহান্নামে চলে যাবে, কিন্তু অনেক ভালো আমল আমার উম্মতের ছিল, ঈমান ঠিক ছিল, আকীদা ঠিক ছিল, ওই গুনাহগার উম্মতের জন্য কবিরা গুনাহ আছে, তার জন্য সুপারিশ করে রবের দরবারে আমি তাকে জান্নাতে পৌঁছে দেব। সুবহানাল্লাহ। এ রাসূল আমরা পেয়েছি, রবের সাথে 90,000 কালাম বিনিময় করেছেন। আল্লাহ মারাজে বসলেন, একটা টান দিল বোটাকে, গিয়ে একটা লাল মাটির টিলা। জিবরিল বলেন হুজুর আপনি এখানে নামুন। কেন? এখানে মুসা নবীর কবর। সুবহানাল্লাহ। রসুল নামলেন, চক্ষু মোবারক, হুজুর আপনি এখানে 2 রাকাত নামাজ পড়েন। রসুল সেই পবিত্র ভূমিতে 2 রাকাত নামাজ পড়লেন। বলে হুজুর, আমার নবী বলেন জিবরিল তুমি দেখতে পাচ্ছ? বলে হুজুর না। কি? কয় আমি রসুল দেখতে পাচ্ছি মুসা নবী তার মাজারের ভিতরে নামাজ আদায় করতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। মনে রাখবেন, ইন্নাল্লাহ হাররামাল আরদা আন তাকুলা আজসাদাল আমবিয়া হুম ইউসাল্লুন ওয়া ইয়ারযাকুন। আল্লাহ তাআলা মাটির জন্য হারাম করে দিয়েছেন, খবরদার নবীদের একটা পশম পর্যন্ত স্পর্শ করবে না। তারা সেখানে রিজিক প্রাপ্ত হন এবং নামাজ আদায় করেন আল্লাহর নবীরা আপন আপন রওজা মুবারকের মধ্যে। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য তো আমার নবী হায়াতুন নবী, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুবরণ করতে হবে। ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। আমার রাসূলকে রূহ মুবারক কবজ করা হয়েছে ঠিক, কিন্তু কবজ করার পরক্ষণেই আবার রূহ মুবারক দেওয়া হয়েছে আমার নবীর ভিতরে। এজন্য আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন রাসূলকে সাজানো হলো, রাসূলের কাফন মুবারক পরানোর পরে কবরে রাখবো। হযরত ইবনে আব্বাস চিৎকার মেরে বলছে তোমরা কে বলছো আমার রাসূলকে দাফন করবা? আমি দেখতে পাচ্ছি আমার নবী জিন্দা নবী, এখনো ঠোঁট মুবারক নড়তেছে। বলে আমি আমার ঠোঁট মুবারক রাসূলের কান মুবারকের কাছে দেওয়ার পরে দেখতেছি ওই সময়ও রাসূল কাঁদছে, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। জোরে কোন সুবহানাল্লাহ। ওমর বলেন, আবু বকর বলেন, আব্বাস তুমি বলতেছো রাসূল মরে নাই, জিন্দা। দেখতেছি রাসূল ঠোঁট মুবারক নড়ছে। এই অবস্থায়ও আজকের সমস্ত সাহাবীর সামনে আমার রাসূলকে দাফন করতে হবে, এটাই আমার রবের বিধান। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, সেজন্য আমার আগামী জুমায় খুব সংকীর্ণ এবং সংক্ষিপ্ত সময়, মেরাজ আলোচনা অনেক লম্বা, অনেক বিস্তারিত। আজকের এখানে খুতবায় যেগুলো এসেছে, আল্লাহ তাআলা রাসূলকে বলছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াত, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ বলছেন সে মহান সত্তা যিনি, পবিত্র সত্তা যিনি রাত্রে নয়, রাত্রের সামান্য সময় তার বন্ধুকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত রাত্রিকালীন ভ্রমণ করিয়েছেন, লিনুরিয়াহু মিন আয়াতিনা, এবং তার নিদর্শনের মধ্যে অনেক নিদর্শন দেখিয়েছেন। আমি গেল বছরও বলেছিলাম, আমার মনে আছে, তার নিদর্শন মিন আয়াতিনা বলা হয়েছে, কিছু নিদর্শন তাকে দেখানো হলো। এইখানে এই কথা তাফসীর করবেন না যে আল্লাহর নিদর্শনের সমূহের মধ্যে রাসূলকে কিছু দেখিয়েছে, না, সব কিছু দেখা যায় না। সব কিছু বলেন, সব কিছু দেখা যায় না। যেগুলো দেখানো যায় সেগুলো দেখিয়েছেন, যেগুলো শোনা যায় সেগুলো শুনিয়েছেন, যেগুলো অনুভব করানো যায় সেগুলো অনুভব করিয়েছেন, দেখানোরগুলো দেখিয়েছেন, শোনানোরগুলো শুনিয়েছেন, অনুধাবন করারগুলো অনুধাবন করিয়েছেন। যেমন প্রচণ্ড মাথা ব্যথা করে আমার, দেখেছেন? বলেন না, শুনেছেন, অনুধাবন করছেন, করছেন, উপলব্ধি করছেন,
এবং শুনেছেন কিন্তু দেখেন নাই, তো এটা দেখা যায় না। তো আল্লাহর যত নিদর্শন আছে সবগুলো দেখা যায় না, কিছু দেখা যায়, কিছু উপলব্ধি করা যায়, কিছু শোনা যায়। আল্লাহর কথায় কোনো ভুল থাকে না। আল্লাহ বলেন আমার তো সবগুলোই তো আমার নিদর্শন, এই নিদর্শনের মধ্যে যেগুলো দেখানো যায়, যেগুলো দেখার সেগুলো দেখিয়েছি, যেগুলো শোনার সেগুলো শুনিয়েছি, যেগুলো বোঝার সেগুলো বুঝিয়েছি, যেগুলো অনুধাবন করার সেগুলো অনুধাবন করিয়েছি। যেরকম সুবহানাল্লাহ। তো এই সংক্ষিপ্ত সময় আমার রাসূল সেখান থেকে আবার সফর শুরু হলো। গিয়ে দেখতেছে একটা সারি সারি খেজুরের বাগান আছে। জিবরিল বলেন হুজুর এখানে 2 রাকাত নামুন, 2 রাকাত নামাজ পড়ুন। রাসূল বললেন জিবরিল এটা কোন জায়গা? বলে হুজুর এই জায়গাটার এখন নাম হলো ইয়াসরিব, কিন্তু এই জায়গাটার নাম হবে মদিনায়ে তাইয়্যিবা। হুজুর আপনি যেখানে নামাজ পড়েছেন এখানে একটি মসজিদ হবে, মসজিদে নববী। পাশের যে জায়গাটা দেখতে পাচ্ছেন এখানে আপনার রওজা মোবারক হবে। জিবরিল আমি তো মক্কার মানুষ, আমি তো জন্মেছি মক্কায়, বড় হয়েছি মক্কায়, মেরাজ তো মক্কা থেকে। বলে হুজুর আপনার যদিও জন্ম মক্কায়, বেড়ে উঠেছেন মক্কায়, মক্কার মানুষেরা আপনাকে নির্যাতন নিষ্পেষণ করবে, আপনি হিজরত করবেন ইয়াসরিবে, ইয়াসরিবের মানুষগুলো আপনার জন্য অপেক্ষা করবে এবং এইখানে একটা মসজিদ হবে, মসজিদে নববী, এখানে আপনার রওজা মোবারক হবে, আপনি এখানে 2 রাকাত নামাজ আদায় করুন। যেরকম সুবহানাল্লাহ। নবী সেখানে 2 রাকাত নামাজ আদায় করার পরে জিবরিল বলেন হুজুর আপনি উঠুন। আমার নবী বোরাকে উঠলেন। এ পর্যন্ত। বাকি আলোচনা আজকের সময় নেই, সময় শেষ, আগামী রাত্রে।